ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে বিকেল 5টা আর এখন থেকে ব্লগটা শুরু করছি। পুরো ব্লগটা দেখতে দেখো, কেউ স্কিপ করেছো না। আর এদিকে দেখো জল চলে এসেছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। কলে জল চলে এসছে, এখন আমি বাসনপত্রগুলো ধোবো আর এদিকে জামা কাপড় মেলা রয়েছে, জামা কাপড়গুলো তুলবো। আর কালকে তো বৃষ্টি হয়েছে, গাছের জল না দিলেও চলে যায়, কিন্তু একটুখানি জল দিয়ে দেবো, কারণ এই গাছের ফুল দিয়েই আমাকে পুজো দিতে হয়। আর কোনো ফুল গাছ নেই, আর ফুল গাছগুলো সব ওই বাড়িতে রয়েছে, এখনও আনা হয়নি। তো সেই কারণে একটু জল দিয়ে দেবো আর বাসনগুলো মাজবো, জামা কাপড়গুলো তুলবো, ভাঁজ করব। তারপরে আবার ভাবছি যে বিকালে আটাটাও মেখে রাখবো, রাত্রেবেলা রুটি করবো, তাহলে কী হবে, রাত্রেবেলা আমার সুবিধা হবে। তো চলো কাজ বাজ সেরে নিই। আর পরে কথা হয়েছিল, তারপর আর কথা হয়নি, কারণ শরীরটাও ভালো নেই আর মনটাও ভালো নেই, তো সেই কারণে আর কথা হয়নি। তো যাই হোক, এখন তখন তো বলেছিলাম যে আমি আটা মেখে রাখবো, বিকালে রুটি করব, রাত্রে রুটি করব, তাহলে আমার তাড়াতাড়ি হবে, সুবিধা হবে। কিন্তু আটা মেখে রাখতে আর ইচ্ছা করেনি। আর যেহেতু কালকে ফ্রিজটা বন্ধ করেছি, আর কিছুই নেই ফ্রিজে, আর ফ্রিজটা চালালে জল থাকবে আর মেয়ে ঠান্ডা জল খাবে, সেই জন্য আর চালাইনি। আর তারপরে আজকে অতটা গরমও নেই যে ঠান্ডা জল খেতে হবে, ফ্রিজ চলেই ঠান্ডা জল থাকবে আর মেয়ে খাবে বের করে ব্যাস ঠান্ডা লেগে যাবে, ওই জন্য আর চালাইনি। তো যাই হোক, ওই জন্য আর আটাটা মেখে রাখিনি, যে ফ্রিজে রাখলে তাহলে একটা ভালো হতো, কিন্তু এমনি রাখলে পিঁপড়ে টিপড়ে ধরে যদি গরমে, তো সেই জন্য আর মেখে রাখিনি। এখানে তরকারি কেটে রেখেছি, দেখো এই যে পেঁপে আর আলু কেটে রেখেছি, পেঁপে আলুর তরকারি করব। পেঁপেটা একটু হলুদ হলুদ হয়ে গেছে, কিন্তু পাকেনি, মানে মিষ্টি হয়নি, তো সেই কারণে ভাবলাম তরকারি করে ফেলি। আর এখানে এই যে মেয়ে তো আর পেঁপে আলু তরকারি খাবে না, সেই জন্য আলু কেটে রেখেছি, আলু ভাজা করে দেবো, রুটির সাথে খাবে আর রুটি করব। এখন আটা মাখিনি, এখন আটা মাখবো, মেয়ে পড়তে বসেছে, পড়ছে। আর বর গেল, দোকানে গেল। তো এখন আমি আটাটা মেখে নিই, মেখে তারপর রুটি করবো। তো চলো পরে আবার আসছি। তো এদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে, মেয়ের জন্য আলু ভাজাটা করেছে, আর এখানে আটা মাখা হয়ে গেছে, কুচি করে রেখে দিয়েছি। আর এদিকে পেঁপে আর আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, পেঁপে আলুর তরকারি ফুটছে, প্রায় মানে হয়ে গেছে। আর একটু ঝোল ঝোল করবো, কারণ কি রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে পেঁপে আলুর তরকারিটা একটু ঝোল ঝোল করলে। আর এখানে দেখো রুটি করব, আর আমার বর এখন শুরু করেছে যে পরোটা করো। তো ওই আটার মানে রুটি করা মিশে দিয়ে আর কি পরোটা করা যায়, দেখা যাক। তো রুটি করব বলে তো আটা মেখেছিলাম, আর আমি রুটি করব বলেই আটা মেখেছিলাম, আমি কোনো ময়াম দিইনি, কিছু দিইনি। তা আমার বর বললো ওগুলো পরোটা করো। তো এবার পরোটা কি আর হয়, তো করেছি, হয়েছে, নরমই হয়েছে, মানে শক্ত হয়নি। তো পরোটা খাওয়ার ইচ্ছা আছে, তো পরোটা করেছি। আর ওদিকে তো আলু ভাজা আছে, আর হচ্ছে ওই যে পেঁপে আলুর তরকারি, এই হচ্ছে রান্না হয়েছে আজকে, রাত্রে খাওয়া দাওয়া করবো। তো এই হচ্ছে রান্না। তো চলো, যে পুকুর পাড়ে শাকগুলো তুলছিলাম, এই যে সেই শাক, এই কটা হয়েছে, শাক তুলেছি। আর ভেবেছিলাম আজকে সকালে বর তুলবে, কিন্তু আর তোলা হয়নি, কারণ কালকে বৃষ্টি হয়েছে, সে কারণে সকালে আর তুলিনি। আমি বারণ করলাম থাক, বৃষ্টির মধ্যে আর পুকুরের ওদিকে গিয়ে তুলতে হবে না। তো এই শাক কটা করবো। আর ওদিকে হচ্ছে পেঁয়াজ আদা রসুন কেটে রেখেছি, এই যে পেঁয়াজ আদা রসুন কেটে রেখেছি। আর ওদিকে আলুটা কাটবো, আর কালকে মনে হয় মাংস আনবে নাকি জানি না, বললো তো। তো এই শাকটা অন্তত সকালে করব, আর তারপরে এই মশলা তো কাটাই আছে, দেখা যাক যদি আনে করব, আর না হলে এই ডিম ফিম কিছু করা যাবে, দেখা যাক কি আনে। এই রুটি আর মানে পরোটা আর আলু ভাজা, এখন খাওয়া দাওয়া করবো, খাওয়ার বেড়ে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে আমার তরকারি আর পরোটা। তো আর বরের খাওয়া হয়ে গেছে, আর ও যদি খায় খাবে, ও খেয়েছে একটু আগে, দুটো রুটি খেয়েছে, আর যদি আর একটা বা দুটো রুটি খায় সেটা খাবে। তো ওটা আর বাড়িনি, ও যদি খায় আমার থেকেই দিয়ে দেবো। আর এই যে মেয়েরটা। চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।